আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স অর্থায়নের নীতিমালা এটার চতুর্থ চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি অর্থের সময় মূল্য এটার প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা সম্পূর্ণ বইটাই আপনাদের অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। মাত্র 7 দিনে 5 নাম্বার তুলতেও আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার পূর্বে আমার এই ক্লাসটা আমি আমাদের অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, আমাদের অন্য শিক্ষার্থীরা যেন দেখতে পারে। আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন এই ক্লাসটা, যাদের প্রয়োজন রয়েছে তারা যেন এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। আমাদের একটা ফ্রি গ্রুপ রয়েছে, আমাদের ফ্রি গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে সবগুলো ফ্রি ক্লাস একসাথে আপনারা পাবেন। হ্যাঁ, তো চলুন তাহলে শুরু করা যাক। আমাদের ক্লাসটা শেয়ার করা শেষ হয়ে গেলে তাহলে আমরা মেইন ক্লাস শুরু করব এখান থেকে। হ্যাঁ, তো জাস্ট একটু ওয়েট করেন। আর আপনারা যদি চান সম্পূর্ণ বইটাই আমাদের কাছে পড়তে, তাহলে আমাদের অনলাইন সুপারফাস্ট ব্যাচে যুক্ত হতে পারেন। সেখানে অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে সুন্দর করে আপনাদের একটু একটু করে সব বিষয়গুলোই শিখিয়ে দেওয়া হবে। এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর আপনারা চাইলে আমাদের কিন্তু ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে, একদমই কম ফি দিয়ে আমরা আপনাদের সম্পূর্ণ বইটাই পড়াবো। মাত্র একবার পেমেন্ট করেই আমরা আপনাদের পুরো বইটাই কভার করে দিব। একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাস পাবেন, প্রশ্নের জন্য পিডিএফ পাবেন এবং উত্তরের জন্য আপনারা রেকর্ড ক্লাস পাবেন এবং পিডিএফ পাবেন। এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। সেই সাথে শর্ট সাজেশন তো থাকবেই। সো এই সবগুলো বিষয় মিলে আপনাদের জন্য আমাদের প্রাইভেট কোর্সটা উৎকৃষ্ট হতে পারে আপনাদের প্রস্তুতি সর্বোচ্চ নিতে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের শেয়ার করা শেষ, এখন আমরা মেইন ক্লাসে অংশগ্রহণ করি। আমরা আজকে টাইম ভ্যালু অফ মানির যেহেতু প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি, তাই এই ক্লাসে আমরা একদমই বেসিক থেকে আলোচনা শুরু করব। একদমই বেসিক থেকে আলোচনা শুরু করব, যেন যারা এই অধ্যায়টা আগে থেকে একবারও করেনি তারাও যেন এই ক্লাসটা সুন্দর করে বুঝতে পারে। সো আমরা এখানে প্রবলেম নাম্বার 4 থেকে আলোচনা শুরু করব। প্রবলেম নম্বর 4 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2021 সালে আসছিল। প্রবলেম নম্বর 4 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2021 সালে আসছিল। এখানে বলছে যে মিস্টার আবেদ কি করেছে, জমা করেছে বা ডিপোজিট করেছে টাকা 3 লক্ষ ইন এ ব্যাংক, 3 লক্ষ টাকা একটি ব্যাংক। ভালো কথা। এখন বলছে দ্য ব্যাংক প্রমিস, ব্যাংক ওয়াদাবদ্ধ হয়েছে বা ব্যাংক কি করেছে, ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? টু গিভ, দিতে 13% ইন্টারেস্ট পার অ্যানুয়াম, 13% লাভ দিতে প্রতি বছর ওয়াদা করেছে টু মিস্টার আবেদের কাছে। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য টার্মিনাল ভ্যালু আফটার 8 ইয়ার্স, কত টাকা একত্র হবে 8 বছর পর। হ্যাঁ, ইফ কম্পাউন্ডেড, যদি চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়, হাফ ইয়ারলি, বছরে 2 বার, অথবা কোয়ার্টারলি, বছরে 4 বার। তাহলে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। আমরা প্রবলেম নম্বর 4 থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, 8 বছর পর কত টাকা হবে। এখন 8 বছর পর কত টাকা হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো ফিউচার ভ্যালু হিসেবে। তাহলে এই টাইম ভ্যালু অফ মানি অঙ্কের ক্ষেত্রে, টাইম ভ্যালু অফ মানি অঙ্ক করার ক্ষেত্রে আপনারা প্রথমেই শুরুতেই কি করবেন, হেয়ার করবেন। কেন? কারণ হেয়ারে আমরা সবগুলো তথ্য একটা একটা করে লিখে দেবো, তারপর আমরা মেইন অঙ্ক শুরু করব। হেয়ারে কি বলছে, মিস্টার আবেদ ডিপোজিট 3 লক্ষ টাকা ইন ব্যাংক। মিস্টার আবেদ কি করছে, ব্যাংকে 3 লক্ষ টাকা ডিপোজিট করছে। কখন করছে? এখন করছে। যদি এখন তিনি 3 লক্ষ টাকা ডিপোজিট করে, তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। তাহলে বর্তমানে তিনি কি করছে, ব্যাংকে 3 লক্ষ টাকা ডিপোজিট করছে, তাহলে প্রেজেন্ট ভ্যালু হবে 3 লক্ষ টাকা। এরপরে কি বলছে, দ্য ব্যাংক প্রমিস টু গিভ 13% ইন্টারেস্ট পার অ্যানুয়াম, ব্যাংক তাকে ওয়াদা করেছে যে 13% লাভ দিবে। তাহলে এই যে লাভটা দিবে এটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, তার মানে আয় বা রেট। রেট কত? 13%। 13% ইন্টারেস্ট দিবে। এই 13%কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 0.13। ঠিক আছে, আর কি তথ্য দিয়েছে, 8 বছর পর কত টাকা হবে। তার মানে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 8। ঠিক আছে, এখন
আমরা কি করব, রিকোয়ারমেন্ট, এখানে কিন্তু দুইটা রিকোয়ার আছে, রিকোয়ার এ, একটা হচ্ছে রিকোয়ার বি। তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট এ করি প্রথমে। রিকোয়ারমেন্ট এ তে আমাদের কি কি বের করতে বলছে, যে হোয়াট উইল বি দ্য টার্মিনাল ভ্যালু, 8 বছর পর কত টাকা হবে। তাহলে আমরা লিখতে পারি উই নো, আমরা জানি, কে এন ও ডাব্লিউ, উই নো, আমরা জানি। আমরা কি জানি, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴n। এই যে ছোট্ট সূত্রটা, সূত্রটা কি একদমই ছোট, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴n। কিন্তু রিকোয়ারমেন্ট এতে বলছে যে হাফ ইয়ারলি, মানে অর্ধবার্ষিক পদ্ধতিতে। যদি আমাদের এরকম বলা থাকে হাফ ইয়ারলি, মানে বছরে 2 বার, মনে করে নেবেন হাফ ইয়ারলি বলা থাকলেই ধরে নেবেন বছরে 2 বার। বছরে যদি 2 বার হয় তাহলে এম এর মান এখানে আসবে। বছরে 1 বার হলে এম এর মান আসবে না, বা 1 আসবে, 1 লেখার দরকার নাই, 1 লেখা এখানে ভ্যালু বহন করে না। কিন্তু যদি 1 বাদে অন্য কোনো সংখ্যা আসে সেক্ষেত্রে অবশ্যই এটা ভ্যালু বহন করে। তো বছরে 2 বার মানে এম এর মান 2, যখনই এম এর মান আসবে তখন এন এর সাথে এম এর মানটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 গুণ হয়ে যাবে, 8 দুগুণে 16 হয়ে গেল। এবং অন্যান্য যে পার্সেন্টেজ গুলো থাকবে সেগুলো আবার এম এর মানটা দিয়ে ভাগ হয়ে যাবে। এম এর মান কত 2, তাহলে 2 দিয়ে ভাগ দিয়েছি। এম এর মান কত 2, 2 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। তাহলে 13 কে 0.13 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে পয়েন্ট আসবে 65। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা বুঝতে পারলে পারলেন, না পারলে পরেরটা দেখবেন, পরেরটা সেম টু সেম। তাহলে আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু কত লিখতে পারি, প্রেজেন্ট ভ্যালু, সরি, প্রেজেন্ট ভ্যালু তো আছে 3 লক্ষ টাকা। তাহলে প্রেজেন্ট ভ্যালু এখানে 3 লক্ষ টাকা লিখে দিচ্ছি, ইন্টু 1 + r এর মান 0.065, হ্যাঁ, এর এর মান হচ্ছে 16। তো এটাকে আপনারা ক্যালকুলেশন করেন, 3 লক্ষ ইন্টু, এইটাকে ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি আমরা। আমার ক্যালকুলেটরটা তো আসতেছে না মনে হচ্ছে, ক্যালকুলেটরের চার্জ নাই হয়তোবা, কি আর করার, উপায় নাই, আপনারা ক্যালকুলেশনটা করে নেন। আমার এই মুহূর্তে সাইন্টিফিক ক্যালকুলেটর আরেকটা দেখি, এটা তো আগে থেকে নষ্ট পড়ে গেছিল, তখন থেকে আর অন হয় না। এটা তো অন হয় কিন্তু দেখা যায় না। আচ্ছা, আমরা লিখতে পারি 1 পয়েন্ট, এটা তো হবে না মনে হচ্ছে। এটা আপনারা ক্যালকুলেশন একসাথে করে নেবেন, সেটা হচ্ছে 1.065, 1.065 হোল পাওয়ারটা এরকম চিহ্ন থাকবে, সাকিন চিহ্নের মতো, হোল পাওয়ার 16। তাহলে আসবে আমাদের 2.78 782799589। এই দুইটা যদি একসাথে গুণ করে দেই তাহলে আসবে 8,34,840। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে। এখন আমরা রিকোয়ারমেন্ট বি করব। এখন আমরা কি করব, রিকোয়ারমেন্ট বি করব। রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট বি তে আমরা কি করব, এগেইন লিখব, এগেইন, AGAIN, এগেইন উই নো, উই ক্যান ও ডাব্লিউ, আবারও আমরা জানি, আমরা কি জানি, আবারও আমাদের ফিউচার ভ্যালু বের করতে বলছে, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴n। প্রেজেন্ট ভ্যালু আমাদের 3 লক্ষ টাকা আগে থেকে আছে, এটা কোনো পরিবর্তন হবে না। 1 + r, আর এন এর মানটা চেঞ্জ হবে, কেন, কারণ এম এর মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে হেয়ার লিখি, HERE, হেয়ার। হেয়ারে আমাদের আর, আর হচ্ছে কত পার্সেন্ট, 13%, 13%। এইখানে বলা হয়েছে যে কম্পাউন্ড হবে কোয়ার্টারলি, মানে 3 মাস পর পর, মানে বছরে 4 বার। তাহলে এম এর মান 4 আসবে, তাহলে এখানে 4 দিয়ে ভাগ, তার মানে 0.13 কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। তার মানে 0.13 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.0325। ঠিক আছে, এন এর মান কত, এন এর মান হচ্ছে 8, এম এর মান 4, এই জন্য 4 চলে আসছে, অর্থাৎ 4 আসতে কত আসতেছে, 32, আর এম এর মান আসবে 4। শুধু এই 3টা জিনিস চেঞ্জ হবে, বাকি পার্সেন্টেজ আর এন এর মান ছাড়া তো অন্য কোনো বিষয় পরিবর্তন হবে না। তাহলে আর এর মান কত আসবে, 0.0325,
হোল পাওয়ার এন, এন এর মান আসবে 32। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 3 লক্ষ, আর এটাকে ক্যালকুলেশন করবেন 1 প্লাস দিবেন না, কিন্তু 1 পয়েন্ট সরাসরি দিয়ে দিবেন, দুইটা যোগ করে দিলে 1.0325 হোল পাওয়ার 32। এটা ক্যালকুলেটরে উঠাবেন কিভাবে, আমি অন্য কালার কালি দিয়ে লিখে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ক্যালকুলেটরে উঠাবেন কত, 1 সরাসরি 1.0325 হোল পাওয়ার হচ্ছে 32, এরকম করে উঠাবেন। বুঝতে পেরেছেন, ক্যালকুলেটরে এভাবে উঠাবেন। আচ্ছা, তাহলে এটা যদি ক্যালকুলেটরে উঠান তাহলে আগের এটা তাহলে ভুল গেছিল, এটাতে অ্যান্সার আসবে 2.73901067 আর এই অ্যান্সারটা আসবে এখানে, আমি ভুলক্রমে ওটা ওইখানে লিখে দিয়েছি 7827999589। এটাকে যদি এখন ক্যালকুলেশন করেন তাহলে 8,34,000 তো আসবে না, দুইটা গুণ করলে, দুইটা গুণ করলে আসবে 8,21,703, যেহেতু মানটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে হবে তাহলে ওই অ্যামাউন্টটা কত, 8,34,840 টাকা আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে 4 নম্বর প্রবলেমটার সলিউশন হয়ে গেল। এর পরবর্তীতে আমরা 5টা থাক, এটা তো জরুরি না, এই যে 6 নম্বর প্রবলেমটা করতে পারি। 6 নম্বর প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং। এখানে 2017 সালে এই প্রশ্নটা আসছিল, প্রবলেম নাম্বার 6। 6 নম্বর প্রবলেমটা 2017 সালে আসছিল। এখানে কি বলা হয়েছে দেখেন তো, এইখানে বলা হয়েছে যে ইয়োর গ্র্যান্ডফাদার, আপনার দাদা, হ্যাজ অফার্ড, আপনাকে একটা অফার দিয়েছে, ইউ, আপনাকে, এ চয়েস অফ ওয়ান অফ দ্য টু ফ্লোয়িং অল্টারনেটিভ, দুইটা বিকল্পের মধ্যে যে কোনো একটা পছন্দ করার, অর্থাৎ আপনার দাদা আপনাকে দুইটা বিকল্পের মধ্যে যে কোনো একটা পছন্দ করার অফার দিয়েছে বা সুযোগ দিয়েছে। 1 নাম্বারটা কি, টাকা 10,000 নাও, বর্তমানে এখন আমি 10,000 টাকা দিবে। 2 নম্বরটা হচ্ছে 30,000 টাকা এট দ্য এন্ড অফ 8 ইয়ার্স, 8 বছর পর আপনাকে 30,000 টাকা দিবে। অ্যাজিউমিং, মনে করে নাও যে ইউ কুড আর্ন, আপনি ইনকাম করতে পারবেন ও আপনার এই টাকাটাকে বৃদ্ধি করতে পারবেন 9% অ্যানুয়ালি, বছরে 9% হারে। হুইচ অফার শুড ইউ চুজ, কোন অফারটি আপনার পছন্দ করা উচিত। তার মানে এখানে বলা হয়েছে আপনাকে যদি এখন 10,000 টাকা দেয় অথবা 8 বছর পর 30,000 টাকা দেয়, তাহলে আপনি কোন অফারটা নেবেন। তো এই টাইপের ম্যাথগুলোকে দুইভাবে সমাধান করা যায়। এই টাইপের ম্যাথগুলোকে দুইভাবে সমাধান করা যায়, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বেইজে আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু বেইজে। তো আমরা এখন প্রেজেন্ট ভ্যালু বেইজে করব, ফিউচার ভ্যালু বেইজে করব না, কারণ আমার হাতে ক্যালকুলেটর নেই, আমি হিসাব করে বাইরে করতে পারবো না। বুঝতে পারছেন? প্রেজেন্ট ভ্যালু বেইজেরটা আমার নোট করা আছে, তো আমি এটা দেখে করে দিতে পারবো। আচ্ছা, তো তাহলে আমরা এখানে এই প্রশ্নটার জন্য প্রথমে লিখতে পারি হেয়ার বা অল্টারনেটিভ 1, ALTERNATIV, অল্টারনেটিভ 1। আমরা কি করবো, প্রেজেন্ট ভ্যালু বেজে করবো। তাহলে আমরা কি করবো, প্রেজেন্ট ভ্যালু বের করবো। প্রেজেন্ট ভ্যালু আমাদের 1 নাম্বার কি আছে, 10,000 টাকা আছে, তাহলে এখানে 10,000 টাকা সরাসরি লিখে দিয়েছি। এরপরে কি করব, অল্টারনেটিভ 2 বের করব। অল্টারনেটিভ 2 এ আমরা কি করব, প্রেজেন্ট ভ্যালু বের করব। তো প্রেজেন্ট ভ্যালু তো অল্টারনেটিভ 2 এ নাই, অল্টারনেটিভ 2 এ আমাদের কি আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে। তো ফিউচার ভ্যালুর সূত্র কি, সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আর হোল পাওয়ার n, একটু আগে যেটা করলাম। তো এখান থেকে আমাদের কি প্রয়োজন, এখান থেকে আমাদের ফিউচার ভ্যালু বাদ দিয়ে প্রেজেন্ট ভ্যালু প্রয়োজন। তাহলে এটাকে কাস্টমাইজ করি, তো প্রেজেন্ট ভ্যালুটাকে ওই পাশে নিয়ে চলে আসি। প্রেজেন্ট ভ্যালুটা গুণ অবস্থায় আছে, তাহলে ফিউচার ভ্যালুর সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো অথবা এটাকে সামনে নিয়ে চলে আসি, এটাকে সামনে যদি নিয়ে চলে আসি, প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আর হোল পাওয়ার n। সম্পূর্ণ রাশি এক পাশ থেকে আরেক পাশে চলে গেলে, সম্পূর্ণ রাশি এক পাশ থেকে আরেক পাশে চলে গেলে কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? প্রক্রিয়াগত প্রতীকের কোনো পরিবর্তন হয় না। এরপরে প্রেজেন্ট ভ্যালুটাকে তো বের করবো, রাখবো, তাহলে এই অংশটাকে নিয়ে চলে সেই পাশে, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করে দেবো, ভাগ অবস্থায় করে দেবো। তাহলে 1 প্লাস আর হোল পাওয়ার n। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এখানে হেয়ার করার পালা। এখানে কি করার পালা, হেয়ার। হেয়ারে আমাদের কি কি তথ্য দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে, ভবিষ্যতে হবে কত হাজার, 30,000 টাকা। কয় বছর পর, এখানে বলছে এট দ্য এন্ড অফ 8 ইয়ার্স, তাহলে এন এর মান হচ্ছে 8।
কম্পাউন্ডেড আছে 9%, তাহলে আর এর মান রেট হচ্ছে 9%, 9%কে 100 দিয়ে ভাগ করলে 0.09 আসবে। আর কি তথ্য দেওয়া আছে? আর কোনো তথ্য দেওয়া নাই, অর্থাৎ এম এর মান এখানে দেওয়া নাই। তাহলে এই তথ্যগুলোকে আমরা কি করি, লিখি। প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু উপরে আছে 30,000, তারপরে এখানে 1 প্লাস আর এর মান 0.09, এন পাওয়ার হচ্ছে এন এর মান হচ্ছে 8। এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে প্রেজেন্ট ভ্যালু দাঁড়াবে 15,056। এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে এখানে উপরে 30,000 আর নিচে 1.09 হোল পাওয়ার 8 লিখবেন কেমন করে? 1.09 হোল পাওয়ার 8 একসাথে যোগ করে দিবেন, ঠিক আছে? প্লাস কিন্তু মাঝখানে লেখা যাবে না, তাহলে এখানে আসবে 1.9926, তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু আসবে। তাহলে আমরা এখন কমেন্ট লিখব। আমরা কি লিখব এখন? কমেন্ট লিখব, COMMENT, কমেন্ট লিখব। অল্টারনেটিভ 1 এর প্রেজেন্ট ভ্যালু 10,000, অল্টারনেটিভ 2 এ প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের কত? 15,000। তাহলে অল্টারনেটিভ 2 ALTERNATIV, অল্টারনেটিভ 2 should be SHOULD, should be chosen, chosen, because BECAUSE, because it's etar, PV is HIGH, higher than ALTERNATIV, অল্টারনেটিভ 1। অল্টারনেটিভ 2 এর পিভিটা অল্টারনেটিভ 1 এর থেকে বেশি, এই জন্য এটাকে কি করতে হবে? পছন্দ করা উচিত বা পছন্দ করতে হবে। এখন এইটাকে এইভাবে সমাধান করা যায়। আমি আপনাকে বলেছিলাম এই টাইপের ম্যাথগুলোকে দুইভাবে সমাধান করা যায়, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বেজে আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু বেজে। এখন আমি বিকল্প সমাধান আপনাকে এখানে লিখে দিচ্ছি, বিকল্প সমাধান, বিকল্প সমাধান আপনাকে এখানে দিয়ে দিচ্ছি। বিকল্প সমাধানটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বেস। এখন আমরা ফিউচার ভ্যালু বেসে করব। এক নম্বরে আমরা কি করব? ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু, এক নম্বরে কিন্তু অল্টারনেটিভ একে কিন্তু প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা ফিউচার ভ্যালু লিখবো। ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ভ্যালু কত? এক নম্বরের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 10,000 টাকা। এই পাশে যদি আমরা হেয়ার করি, এই এটা হচ্ছে বিকল্প সমাধান। এই পাশে যদি আমরা হেয়ার করি তাহলে প্রেজেন্ট ভ্যালু আমাদের দেওয়া আছে বর্তমানে 10,000 টাকা দিবে, আর আমরা আর্ন করতে পারবো কত? মানে রেট অফ ইন্টারেস্ট হবে আমাদের 9%, 9% মানে 0.09, আর এন এর মান কত বছর পর? 8 বছর পর কত টাকা হবে? তাহলে ফিউচার ভ্যালু বের করবো। তাহলে 1 প্লাস আর না 1 প্লাস 0.09 হোল পাওয়ার এন এর মান হচ্ছে 8। এটাকে আমরা এখন একটু ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করার জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন। তা সাইন্টিফিক ক্যালকুলেটরটা তো আমার মনে হচ্ছে চার্জ নাই, দুইটাই নষ্ট হয়ে গেছে। এইটা দিয়েও করা যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো 1.09 হোল পাওয়ার হচ্ছে 8। এখানে একটা সংখ্যা আসছে, ইন্টু দিয়ে দিব 10,000। এটা কি ঠিক আছে? তাহলে আগে অ্যান্সারটা লিখি। এখানে সরাসরি অ্যান্সারটা চলে আসছে, ইন্টু হচ্ছে 10,000, তাহলে আসতেছে কত? 19,926 টাকা। অল্টারনেটিভ 1। আর অল্টারনেটিভ 2 এ আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে কত? 30,000। তার মানে আমরা দেখতেছি যে বর্তমানে 10,000 টাকা নিলে 10,000 টাকা নিলে আমি এখানে 8 বছর পর 19,000 টাকা এটাকে বানাতে পারবো, বা এই ব্যক্তি বানাতে পারবে, আর ওনার দাদা 8 বছর পর 30,000 টাকা দিতে যাচ্ছে, অর্থাৎ অল্টারনেটিভ 2 শুড বি চুজেন। তাহলে এখানেও আমরা কমেন্ট করতে পারি, COMMENT, কমেন্ট। কমেন্টে কি করতে পারি? ALTERNATIV, অল্টারনেটিভ 2 should be SHOULD, should be chosen, CHO 2 তো নাকি? এটা 30,000, এটা 19,000, তাহলে 2 এ আসতেছে। তাহলে CHOOSEN, chosen, because BECAUSE, because its future value is higher, HIGH,
GH ER higher, THM then, ALTER NATIV অল্টারনেটিভ 1। তার মানে দুইটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু সেম আসবে, অ্যান্সার কিন্তু আলাদা আসবে না, অর্থাৎ কোনটাতে আমাদের বেশি লাভ এটা আমাদের দেখাতে বলছে। তো ফিউচার ভ্যালু বের করে দেখতেছি 10,000 টাকা 8 বছর পর 19,000 টাকা হবে, আর এখানে আমার দাদা আমার 30,000 টাকা দিবে। আর প্রেজেন্ট ভ্যালু হিসাব করে দেখতেছি আমরা এই মুহূর্তে আমরা 10,000 টাকা পাবো, আর ফিউচার ভ্যালুর টাকাটাকে এই মুহূর্তের টাকা বানালে 15,000 টাকা হবে। অর্থাৎ আলটিমেটলি দুইটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে দ্বিতীয় অপশনটা আপনাদের জন্য এবং আমাদের জন্য ভালো। তো ঠিক আছে, আশা করি যে বুঝতে পেরেছেন এই ম্যাথটা। এর পরবর্তী যে ম্যাথটা রয়েছে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত এই ক্লাসে আপনাদের আর অন্য ম্যাথ আলোচনা করার প্রয়োজন নেই। আমরা ইনস্টলমেন্টের বা পিএমটির বা এনইউটির অঙ্ক করব এর পরবর্তীতে। হ্যাঁ, তো ইনস্টলমেন্টের অঙ্কগুলো নতুন অঙ্ক, ওটার জন্য নতুন সূত্র শিখতে হবে, সেগুলো আমরা নতুন ক্লাসে শিখবো। তো ঠিক আছে, আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।